নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের আরও একটা ইজি টেস্টি প্রিপারেশন নিয়ে এসেছি আজকের পর্বে, যেটা বানাতে খুব বেশি খাটনি করবারও প্রয়োজন পড়বে না, আবার খেতেও হবে সুপার টেস্টি। পরিবারের সদস্যদের একবার বানিয়ে খাওয়ালে দেখবেন আবারও বানানোর রিকোয়েস্ট আসবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখে নিন আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 4 ফালি করে কেটে নেওয়া 3টে মাঝারি মাপের পেঁয়াজ, লম্বা পাতলা করে কেটে নেওয়া 1 ইঞ্চির একটা আদার টুকরো, 1 মুঠো রসুনের কোয়া। এখানে একটা গোটা রসুনের সবকটা কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এর সাথেই অ্যাড করছি 8-10টা গোটা কাজু বাদাম। বাদামগুলো গোটা নিয়েছি, আপনারা চাইলে ভাঙা কাজু বাদামও নিতে পারেন। 4টে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর 4 ফালি করে কেটে নেওয়া 6 টুকরো নিচ্ছি টমেটো। একটা গোটা টমেটোর সাথে আরও একটা অর্ধেক টমেটো এখানে রয়েছে। সবগুলোকে একসাথে সেদ্ধ করে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এবার কড়াইতে ঢাকনা দিয়ে বেশি আছে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, সবজির রং চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম জল থেকে এগুলো তুলে নেবার পর ভালোভাবে এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। আর সেদ্ধ করে নেবার পর যতটুকু জল রয়ে গেছে এটা ফেলবো না, রান্নায় আবার ব্যবহার করে নেব। তো অন্য একটা পাত্রে এটাকে এখন ঢেলে রাখছি। সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে একসাথে সবগুলোকে বেটে নেব। একসাথে সবগুলোকে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একদম মিহি করে সব বেটে নেবেন, যাতে এর মধ্যে কোনো কিছু গোটা না থাকে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল বা অন্য তেলেও রান্নাটা করা যাবে। তেল হালকা গরম হলেই দিয়ে দিলাম এর মধ্যে একটা দারচিনি, 2টো ছোটো এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বানিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটোর মিশ্রণটা। জারে বেশ অনেকটা লেগে আছে, তাই জার ভালোভাবে ধুয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি কষাতে হবে। আমি যেহেতু বেশি আছে কষাচ্ছি, তাই সমানে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মশলাটা কষিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, রঙটাও দেখুন আগে থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রঙটা সুন্দর আসবে, তবে খুব বেশি ঝাল হবে না। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে আবারও কষাবো। মশলা থেকে তেল না ছাড়া অবধি কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মশলাটা আমি কষাবো, যাতে তাড়াতাড়ি কষে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেয়। লো মিডিয়াম আছে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে সব আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে একটু জল দিয়ে আবারও কষাচ্ছি। পেঁয়াজ টমেটো সেদ্ধ করবার পর যেটুকু জল বেঁচে গেছিলো সেই জলটাই আমি এখন এর মধ্যে ইউজ করছি। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে করে মশলাটা 4-5 মিনিট সময় ধরে কষিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সুন্দরভাবে দেখুন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। হাড় সমেত 800 গ্রাম চিকেন এখানে রয়েছে। চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশি থেকে মাঝারি আঁচে চিকেনটাকে রান্না করব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট বেশি থেকে মাঝারি আঁচে রান্না করেছি। চিকেন থেকে দেখুন জল ছাড়তে শুরু করেছে। সব আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। 1 টেবিল স্পুন কসুরি মেথি এর মধ্যে দিচ্ছি। শুকনো খোলায় আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি। দেওয়ার আগে হাতে ডলে নিয়ে এর মধ্যে দিচ্ছি, এতে করে কসুরি মেথির ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুনটা অ্যাড করবেন। এবার আবারও মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন।
মিশিয়ে নিয়ে এখন কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ কমে করে দিচ্ছি। প্রায় 10 মিনিট এভাবে করে চিকেনটা কষিয়েছি। চিকেন থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে চিকেন কষে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল। যেরকম গ্রেভি পছন্দ আপনারা সেই মতন জল দেবেন। আমি এর মধ্যে প্রায় 1 কাপ জল দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন, তাহলে চিকেন সফট আর জুসি থাকবে আর খেতেও দেখবেন অনেক বেশি ভালো লাগবে। জল দেবার পর আবারও কড়াইতে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমে করে দিয়ে চিকেন সেদ্ধ না হওয়া অবধি রান্না করছি। প্রায় 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। গ্রেভির উপর দেখুন তেল ভাসছে আর মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও একটু ফ্লেভারফুল বানাবার জন্য এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 2-3 ড্রপ মিঠা আতর। এটা দিলে দেখবেন এর থেকে বিরিয়ানির মতন একটা ফ্লেভার আসবে, তবে খুব বেশি দেবেন না। আমি যতটা পরিমাণ মাংস নিয়েছি তার জন্য 2-3 ড্রপ যথেষ্ট। মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ এবং কম খাটুনির দুর্দান্ত স্বাদের চিকেনের প্রিপারেশন। রুটি, পরোটা, তন্দুরি অথবা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করা যাবে। অবশ্যই একবার আমার আজকের রেসিপিটা ফলো করে রান্নাটা করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গের বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যান, এবং আমায় ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।